গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম আধুনিক হাইটেক সিটি রেল স্টেশন। সৌন্দর্য ও নির্মাণশৈলীতে অনন্য এই স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে সরকারের প্রায় 52 কোটি টাকারও বেশি। প্রতিদিন 10 থেকে 12 হাজার যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে 2018 সালে যাত্রা শুরু করেছিল স্টেশনটি। কিন্তু এখন চিত্র ভিন্ন। দৃষ্টিনন্দন ভবন, সুবিধাসম্পন্ন ওয়েটিং রুম, ভিআইপি লাউঞ্জ সবই আছে, নেই শুধু যাত্রী। যাত্রী কম থাকায় বন্ধ রাখা হয়েছে ভিআইপি অংশের কার্যক্রম। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে টিকিট কাউন্টার সহ বিভিন্ন সুবিধা। অবাক করার বিষয়, এত বড় স্টেশনে থামে মাত্র একটি লোকাল ট্রেন। প্রতিদিন টিকিট বিক্রি হয় 60 থেকে 70টি, অথচ এই স্টেশন চালাতে প্রতি মাসে ব্যয় হয় লক্ষাধিক টাকা, কিন্তু আয় হয় মাত্র কয়েক হাজার। স্থানীয়দের দাবি, গাজীপুর ও সাভারের বিশাল শিল্পাঞ্চলের মাঝখানে হওয়ায় প্রতিদিন হাজারো শ্রমিক ও যাতায়াতকারীর জন্য প্রয়োজনীয়তা রয়েছে স্টেশনটির। এখানে যদি এক্সপ্রেস ট্রেন থামানো যেত, হয়তো স্টেশনটি হয়ে উঠতে পারত অন্যতম ব্যস্ততম কেন্দ্র। সরকারের অন্যতম মেগা প্রজেক্টের ভিতরে এটা একটা মেগা প্রজেক্ট, কিন্তু দুঃখজনক বিষয় হলো জিনিসটা সত্য যে এখানে অলরেডি জাস্ট একটা লোকাল ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেন থামতেছে না। এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস, অথচ এখানে কোনো ট্রেন থামে না। একটা গাড়ি থামে, যেতে সময় থামে, আইতে সময় থামে না। কত যাত্রী এসে ঘুরে যায়, ট্রেন থামে না, তাহলে এই স্টেশন দিয়ে কি হবে? ব্যয়বহুল এই আধুনিক স্টেশন এখন পড়ে আছে প্রায় ব্যবহারহীন অবস্থায়। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ না নিলে 52 কোটির এই বিনিয়োগ অকার্যকরী থেকে যাবে। আগে তো 2টা ট্রেন ছিল, এখন আপাতত একটা ট্রেন চলাচল করছে আনন্দনগর হিসেবে, সেটা হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা। আপাতত এটাই চলছে ঢাকাগামী যাত্রীদের জন্য। এই ব্যবস্থাটাই এখন পর্যন্ত এই স্টেশনে আছে আর কি।